এখন ওই মহাজন মনে মনে ভাবছে এই অশিক্ষিত মূর্খ ব্যক্তি, লাখে লাখে ঠাকুরের ভক্ত বসে আছে ধর্মসভায়, বলে একজন ভক্ত আছে, কিন্তু যে জিজ্ঞাসু সে ওকে প্রণাম করলো, প্রণাম করে বললে তুমি ধন্য। এখন ওই পাশে যিনি বসা ছিলেন উনি জিজ্ঞাসা করলো, বাহ, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। লালন শাহের গান। বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে, চল নিয়ে যাই ভব পারে। আমি নিজে পথ চলতে পারি না, আর একজনকে ভব পারে নিয়ে যাচ্ছি। ওই সজ্জন ব্যক্তি ওকে বলছে, বাহ, তুইও যেমন কানা, এও তেমনি কানা। এখন জ্ঞাসু ব্যক্তি বলছে, এই ভাবুক ভক্ত যে উত্তর দিয়েছেন ওইটা সঠিক, কারণ যে সর্বভূতে হরিদর্শন করে, যাকে দেখে আমার মনে জাগে আনন্দ, সেই তো আমার প্রাণের গোবিন্দ। যাকে দেখে আমার আনন্দ জাগে সেই তো আমার গোবিন্দ। তাহলে সর্বভূতে হরি দর্শন করছে, সবার মধ্যে একই হরি, একই পরমাত্মা বিরাজ করছেন। তাইও বলছে একজন মানুষ দেখছি আমি। আর যে এই দূরদৃষ্টি যার মধ্যে জন্মায় নাই, এই বিচারের ঊর্ধ্বে যিনি যেতে পারে নাই, সে বলছে এত অসংখ্য পরিগণিত করা যাবে না। তাহলে লীলামৃত, রসামৃত, ভাগবত অমৃত যদি শ্রবণ করা যায়, তাহলে এই জ্ঞান জাগৃত হয়। বলে না, বিন সৎসঙ্গে বিবেক না হই, সৎসঙ্গ বিনা বিবেক জাগৃত হওয়ার সম্ভব নাই, মানুষে পরিণত হওয়ার কায়দা নাই। তাই আমার তারককর্তা বলেছে, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। একই কথা স্বামী বিবেকানন্দ বলছে, বহুরূপে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। চন্দ্রীদাসও তাই বলেছেন, মানুষ ভজ ভাই, মানুষ ভজ ভাই, মানুষ আছে সত্য, ইহার উপরে আর কিছু নাই। তাহলে আমরা সেই মানুষকেই দূরে ফেলে আমরা অলিক কল্পনা, স্বর্গের প্রলোভনের জন্য আমরা বৈদিক মতে, বিভিন্ন শাস্ত্র মতে আমরা পূজা পার্বণ করে বেড়াচ্ছি। মনে মনে ভাবুন, কাউকে দুঃখ দেওয়ার জন্য কথাটা বলছি না, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রকৃত সত্যের উপর দাঁড়িয়ে লেখা আছে যাহা, তাহা একদিন না একদিন প্রস্ফুটিত হবেই হবে। একবার ভেবে দেখুন, দুনয়ন অন্ধকারে, দুনয়ন মুদে একবার ভেবে দেখুন, যদি 1,012 সংস্কৃত মন্ত্র উচ্চারণ করা হয়, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা, কিন্তু মা কখনো এসে তোমাকে দেখা দেবে না, দেবে না। কিন্তু চোখের জল ছেড়ে যদি আকুল প্রাণে মাকে ডাকা যায়, মা, মা, আমি তোমার দীন সন্তান, তুমি বই আমার, আর এই দুঃখ মোছানোর মতো মমতা বই কেহ নাই জগতে। কোথায় তুমি রলে এই সন্তানকে ভুলে? মা, তুমি একবার এসে আমার সকল কিছু মুছে ফেলে তোমার ওই কোমল কোলে আমাকে একটু নিয়ে, তোমার ওই বাৎসল্য ধারা দিয়ে আমাকে একটু সান্ত্বনা দাও। মা থাকতে পারবে না, ওই মাটির মূর্তি থেকে মা রূপ ধরে এসে কোলে নেবে, কোলে নিয়ে বলবে, সন্তান যদি কাঁদে, সন্তান যদি ধুলায় গড়াগড়ি যায়, মা কি কখনো রইতে পারে? মহাজন বলছে, সন্তান যদিও কুমাতা হয়, কুসন্তান হয়, মাতা কবু কুমাতা নয়। তাই আমরা এমন একটা যুগে আমাদের এসেছি, আমরা অলিকের মধ্যে যাব না, প্রকৃত সত্য কোথায় আমরা তাই খুঁজব। তারককর্তা তাই বলছে, জীবে দয়া নামে রুচি। আমার তারককর্তা গান গিয়ে দলবল নিয়ে আমভিটার উপর থেকে যাচ্ছিলেন। যেতে যেতে ওই গ্রামে বেদিনীর দলেরা, ওই গ্রামের যত বিষধর সর্প ছিল, এক এক করে সকল সর্প ধরে ফেলেছে, একটা সর্পকে ধরতে পারে না। ভাগবত লীলামৃত সাধু সঙ্গে এসে কিছু দান করতে হয়, পয়সা করিব কথা বলছি না, একটু জায়গা দান করতে হয়।
আমি বসেছি, আমার পাশে আরো একজন ভক্তের জন্য একটু জায়গা করে দেবেন, সবার চরণে বিনতি। আজকে আমি যদি কাউকে একটু জায়গা দিই, শেষের দিনে আমিও একটু জায়গা পাবো। তাই ঠাকুর সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে লীলামৃত কথা এসে এই দানটা সকলে করবেন। যদিও জায়গাটা একটু সংকীর্ণ বা ছোট, সেইভাবে সবাই নিজেদের আপন মনে করে, কারণ সবাই কিন্তু একজনকে দেখি আমি, সবার মধ্যে কিন্তু একজন, তাহলে সবার মধ্যে আমি আছি, আমার মধ্যে সবাই আছে। আমার তারককর্তা ওই দলবল নিয়ে যাচ্ছেন আমভিটা থেকে। বেদিনীর দলরা একটা সর্প তাকে ধরতে পারে নাই। ওই সর্পটা একটা আম্র বৃক্ষে চড়ে বসেছে। প্রসঙ্গটা তুলেছি, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। এখন ওই আম গাছতলা থেকে যখন ওই দলবল নিয়ে আমার তারককর্তা ছুটে চলেছে, ওই গাছের ডালে মগ ডালে ওই সাপটা জীবন রক্ষার্থে পলায়ন করে সেখানে গিয়ে লুপ্ত হয়েছে। সাপটা মনে মনে ভাবছে, আমাদের বিরাদরিওয়ালা যারা ছিল সকলকে ধরে নিয়েছে, আমি একাই বেঁচে আছি, আমাকেও তো ধরে নেবে। তবে যাবার বেলায় আমি আমার দীনবন্ধু, যিনি আমি এখন দুর্দিনে পড়েছি, দুর্দিনে যে রক্ষা করে সে হলো দীনবন্ধু। আমি একবার আমার দীনবন্ধুকে ডেকে, তোমার ইচ্ছা এই জগতে এসেছিলাম, আমার কি বাঁচার অধিকার নাই? এই নালিশটা তোমার চরণে জানাই। যখনই ওই সাপ এই নালিশটা জানালো, ওর ওই নয়ন থেকে দু ফোঁটা ভক্তির জল ওই নিচে বেষ্টিত হলো। ওই দু ফোঁটা জল আমার তারককর্তার চরণে এসে পড়েছে। তারককর্তা মনে মনে ভাবলো, এই দু ফোঁটা জলের একটা নিদর্শন আছে। কি, কেমন? যদি মায়ামোহের পেছনে পড়ে যদি অশ্রু ঝরাই, সেই জলটা এই নয়নের কণিকা হতে বহির্গত হয়, আর ওই জলটা উত্তপ্ত থাকে, লবণাক্ত হয়। আর অকামনা অহৈতুকী এই জাতীয় যদি জল কারো কোনো ভক্তের ভাগ্যক্রমে ঝরে, যে আমি যত দুঃখে থাকি না কেন, আমার তাতে দুঃখ নাই, তুমি দয়াল সুখে থাকো, এই আমি চাই, এই অকামনা চাওয়ার জল যদি কোনো ভক্তের নয়ন থেকে ঝরে, সে জল শীতল হয় আর মিষ্টতা। যখন ওই তারক গোসাইয়ের পদে চরণে দু ফোঁটা জল পড়লো, দেখে শীতলতা, তখন তারককর্তা বুঝতে পেরেছে এতো কোনো ভক্তের শেষের দিনের নয়ন জল। নিদানে পড়ে কোনো ভক্ত হয়তো তার নিদানের বান্ধবকে ডাকছে। আমার তারককর্তা দয়াল হরিচাঁদকে স্মরণ করে যখন ঊর্ধ্বমুখী ঊর্ধ্বনেত্রা হলেন, ওই সাপটা তখন মনে মনে ভাবলো, তুমি দীনবন্ধু শুধু এমনি এমনি নয়, তুমি করুণার সিন্ধু তুমি এমনি এমনি নয়, তুমি দিনের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমার মতো বিষধর সাপের ডাকও তুমি শুনেছ। জয় হরিচাঁদ ঠাকুর। মাঝি যিনি হন, যিনি পারাপার করেন, ওই মাঝি কিন্তু দেখে না কে ছোট কে বড়, কে স্পৃশ্য কে অস্পৃশ্য, কে ধনী কে গরিব, ও দেখে না। মাঝির কাজ হলো পার করা। তাই তারক গোসাই বুঝলো যে জগতের যিনি মাঝি, তিনি বোধহয় পার করার জন্য এসেছে, তাই আমাকে মাধ্যম করেছে। তখন ওই সাপটা তারক গোসাইকে লক্ষ্য করে ঝাঁপ দিয়েছে, তারক গোসাইয়ের স্কন্ধে পড়েছে। স্কন্ধে পড়ে তার কণ্ঠে বেষ্টিত আকারে দুই তিনবার পাক দিয়ে ফোনাটা তুলে সম্মুখে কি যেন জিজ্ঞাসা করছে। আমার তারককর্তার কৃপা ছিল হরিচাঁদ ঠাকুরের তারককর্তার উপরে, সমস্ত পশু পাখির অবলা জীবদের ভাষা বুঝতে পারত। তারক গোসাই ওর চোখের দিকে তাকিয়ে দেখে, ওর চোখের জলের ভাষায় বলছে,
তুমি আমার নিদানের বান্ধব হয়ে এসেছো, আমাকে করুণা করো। আমার কি বাঁচার অধিকার নাই? এই জগতে যদিও আমি বিষধর সর্প হই, আমার কি বাঁচার অধিকার নাই? তারকের সঙ্গে আনুষঙ্গিক যারা ছিল তারা মনে মনে ভেবেছে, মনে হয় ওই বিষধর সর্পটা আমার গোসাইকে সবল দিবে। এই ভেবে একখানা লাঠি নিয়ে উদ্যত হলো তাকে মারার জন্য। তারক গোসাই বলেছেন, না মারিস না, ওর চোখের জলের ভাষা কি বলছে একবার পড়ে দেখ। ওরে তোরও একদিন এমনই দশা হবে। আজকে এই যদি দুর্দিনে তুই ওকে মারিস, তোরও এই এমন একদিন তোর এই দশা যখন ঘটবে, তোকেও নিয়তি এমনি ভাবে প্রহার করবে। মারিস না। আমার তারকর্তা অভয় দিলেন, যা তোকে আর কেউ মারবে না। বেদিনীর দল অদূরে দাঁড়িয়ে দেখছে, বেদিনীরা চোখের জলে ভাসছে। হারে, অবলা জীবের ভাষা বুঝতে পারছে কেমন মহৎ মানুষ। বেদিনীরা তবু পাপি পেট কা সওয়াল, পেটের ব্যাপার, ব্যবসা। এসে বলল, সাধু বাবা সাপটা দিয়ে দিন। আমার তারকর্তা বললেন, না, যদি কেউ আশ্রয় নেয়, বলে না আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আমার চরণে আশ্রয় নিয়েছে, সে যিনি জগতের মালিক, তার কাছ থেকে ও নালিশ নিয়ে ওর আর্তনাদ ওই চরণে পৌঁছিয়েছে, একে নিতে পারবি না। বেদিনীরা সব চলে গেল। সাপটা তখন আস্তে গলা থেকে নেমে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওখান থেকে আবার সাপটা ঘুরে এসেছে। ঘুরে এসে আমার তারকর্তার চরণ দুটো ঘূর্ণমান হয়ে বেষ্টিত করে আবার ফনা তুলে চোখের জল দিয়ে ওই চরণ ধোয়াচ্ছে। আর ওই সাপটা চোখের জলের ভাষা দিয়ে বলছে, হে গোসাই, শুনেছি হরিভক্তের স্পর্শে পশু পাখি কীট পতঙ্গের নাকি দ্বিজন্ম হয়, মানব জন্ম হয়। আমার কথা নিয়ে আমার প্রারব্ধের কারণে আমি বিষধর সর্প জন্ম ধরেছি। আমি আজ এই আত্মবিশ্বাসে তোমার চরণ ধরলাম। তোমার চরণের কৃপা পেয়ে আমি এর পরজন্মে যেন একজন হরিভক্ত হয়ে জন্ম। তারক গোসাই বলল, চলে যা, বিলের পাশে একটা গর্ত আছে, ওখানে গিয়ে তুই স্বাধীনভাবে থাক, তোকে কেউ আর প্রহার করবে না। এখন ওই সাথে যারা আনুষঙ্গিক ছিলেন ওরা তারক গোসাইয়ের পা জড়িয়ে ধরে বলল, কর্তা, জীবন ভর তোমার সাথে সঙ্গ করেছি, একটা অবলা বিষধর সাপ সে বুঝতে পেরেছে তোমার মর্ম, তোমার চরণের গুণাবলী সে বুঝতে পেরেছে, হরিনামের মাহাত্ম্য সে জানলো। আমরা মানুষ হয়ে এই হরিনামের মাহাত্ম্য বুঝতে পারলাম। এই রূপের এই গুণের কিরণ যদি একবার কাহারো লেগে যায়, সেই মানুষ সারা জীবন কেঁদে কেঁদে বুক ভাসায়। এই গুণের ক্রিয়া যার মধ্যে একবার অগ্নি প্রজ্বলিত হয়, তার আর এই সংসার কানন বিষময় মনে হয়, তার আর এই কিছু ভালো লাগে না। মেঘাচ্ছন্ন দিন নহেরে দুর্দিন, সাধু সঙ্গবিন সেই তো দুর্দিন। সে শুধু কোথায় সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হয়, সেই সঙ্গে গিয়ে সেই বুকের জ্বালা সাধুকে কোলাকুলি দিয়ে নিবারণ করে জীবিত রয়। হা হা
হরিচাঁদের রূপের কি আমার হরিচাঁদের রূপের কি কিরণে লেগেছে যার গায় ওরে প্রেমে তনু ডগমগ ওরে নয় চেনা যায় লেগেছে যার গায় তাদের যার গায় ভক্ত কেমন হয় রূপ নেহারি ভক্ত যে জনহা ও তার চিত্ত চাকর হয়ে তাদের সুধা নেহারি ভক্ত যে জন হয় ও তার চিত্ত চকর হয়ে বিভোর চাঁদের সুধা খায় ও হয়ে অনুরাগী সর্বত্যাগী
গভীর রাতে বাড়ি ফিরতে হলে একটা আলো যন্ত্র দরকার, কারণ পথটা দেখে দেখে যেতে হবে, অন্ধকারে চলা যাবে না। যেদিন এই নয়ন দুটো মুদিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, জীবনের চলার পথ অন্ধকার হয়ে যাবে। একটা আলো আছে গুরুর কৃপায়, সেই প্রেমের আলোটা, সেই প্রদীপটা যদি জ্বালানো যায়, সেই অন্ধকার পথে একা একা চলা যাবে সেই দিব্য জ্ঞানের আলোটা দিয়ে। গগন চাঁদে জগতালো আমার হরিতাদের কিরণেতে মনে রাধা গগন চাঁদে জগৎ আলো হয়, হরি চাঁদে কিরণেতে মনে রাধার যায়। বলছে ছোট্ট দ্বীপ জেলে ওজনা কি কাকে ঘুরে বেড়াস তুই? কত মণি ঋষি যোগর্ষি মহর্ষি ইন্দ্র চন্দ্র দেবেন্দ্র তাকে ধ্যানে বসে পায় না, তুই তোর ছোট্ট দ্বীপটা জেলে সন্ধ্যার আধারে ঝোপের তলে বসে তুই কাকে খুঁজে বেড়াস জোনাকি? আমি তেমনি ছোট্ট আলো ধরে দয়াল দীনবন্ধুকে খুঁজে বেড়াই। ওরে লগনিত রবি শশী হরি তাদের পা যার গা কাঙাল তুমি দয়াল, আমি অভাজন তুমি মহাজন, কি কব সে রূপের মাধুরী? নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে তুই
কবছে রূপের মাধুরী নয়ন পথে ছিদ্র পেয়ে মন করে চুরি ভরে শুধু আমার আমার করে গেলাম, একদিনও ভাবলাম না আমি কার একদিনও ভেবে দেখলাম না, শুধু আমার আমার বললাম। যেদিন এই দুই চোখ বন্ধ হবে আমার আমার সকল কিছু হবে সরকারি কামাত আমার। ওই আমার সর্বস্ব ধান করে ঝলক লেগেছে যার গায়ে আমি এমনই অভাগা, আমার মন চায় সবার চরণ ধুলার তলে আমার যেন স্থান হয়। আমার বিশ্ব কবিগুরু কলম দিলেন, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। আমাকে কেহ এই হরি ভক্ত কৃষ্ণ ভক্ত ওই চরণ ধুলা থেকে আমাকে বঞ্চিত করবেন না। হার দ্বার লেগেছে সে তাদের কিরো দিবানিশি হরি তাদের সুধা করে আশা। যার লেগেছে সে চাঁদের আরে দিবানিশি চাঁদের সুধা করে আস্বাদ বসে প্রেমানন্দে হয়ে
সে প্রেমানন্দে ওরে মাগো প্রেমানন্দে হয়ে মাগো সে প্রেমানন্দে হয়ে মাগো নাই গলা গরি যায় প্রেমানন্দে হয়ে মাগো সে ধুলায় গড়া গড়ি যায় হরি বল ওয়ে মাগো গরি জয় জয় শান্তি হরি হরি বল হরি বল করুণাময় হরিবল জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ হরিবল গোলক চাঁদ সে যাদের রূপে হৃদয় আলো হয়ে পলক নামাজে গোলক চাঁদ সে গোলক চাঁদে গোলক চাঁদে চাঁদের রূপে হৃদয় আলো হয়ে পলক নামারে নন্দের বাণী সর্বর
এমন সুলগন নাও পেতে পারি। এই আসি, হয়তো আগামী দিন আমার আর থাকা নাও হতে পারে। তাই এই শুভ লগনে এই সাধুগুরু মহাজনের সঙ্গে এই শুভ লগনে দর্শন করে রাখি ও তার দর্শনে সময় দর্শনে সময় যায় বাণী শোনো তো দর্শনে সময় যায় আনন্দের বাণী সনসিনী দর্শনে সময় যায় দর্শনের সময় যায় তোর দর্শনের সময় যায় বাণী শোনো দর্শনের সময় যায় আনন্দের বাণী সনসিনী তোর দর্শনে সময় যায় দর্শনের সময় যায় দর্শনের সময় যায় বাণী শোনো দর্শনের সময় যায় আনন্দের বাণী সনসিনী তোর দর্শনের সময় যায় ও প্রীতি পাবন হরিচাঁদ গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো হরি সঙ্গীত প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল হরি বল হরি বল হরি বল